9 নম্বর অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, এখানে বলতেছে কি সাইদ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল, 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চাল 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলে দোকানদার কত টাকা তাকে ফেরত দিবে, তাই না? এটা খুবই সহজ একটা অঙ্ক দেওয়া আছে এখানে। এখানে দেখো সরিষার তেলের দাম দেওয়া আছে 350 টাকা, আবার কি মশলার দাম দেওয়া আছে কত 668 টাকা, কিন্তু চাউলের দাম দেওয়া নেই, কেজি দেওয়া আছে। কিন্তু এখানে দেখো আবার দেওয়া আছে কি প্রতি কেজি চাল 72 টাকা। যদি আমার 25 কেজি চাল কিনেছি হচ্ছে, তাহলে 25 কেজি চালের দাম কি হবে এই 72 দিয়ে গুণ হবে। কেন গুণ হবে? কারণ 1 কেজি চালের দাম 72 টাকা, তাহলে 25 কেজি চাল অবশ্যই গুণ হবে। তাহলে যদি আমরা এইটা আর এইটা গুণ করতে পারি, যে মানটা বের হবে সেই মান আর এই টাকার মান আর এই টাকা তিনটা একত্রে যোগ করে সেই পরিমাণকে 3000 দিয়ে বিয়োগ করলে আমি কি টাকা ব্যাক পাবো, তাই না? বা সাইড ব্যাক পাবো, তাই না? দেখি আমরা তাহলে লিখব অতএব এখানে বা সমাধান। ঠিক আছে, সমস্যা নেই। কি লিখবো যে 1 কেজি চালের মূল্য কত 72 টাকা। তাহলে অবশ্যই 25 কেজি চালের মূল্য কত হবে 72 গণিত 72 গুণ 25 আসবে হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, আচ্ছা আমার বাদবাকি প্রত্যেকটার মান দেখো দেওয়া আছে 350 আর 668। তাহলে লিখব কি আমরা যে মোট বাজার করলে কয় টাকার? একটা হচ্ছে 1800 টাকার চাল, আর কি 350 টাকার সরিষার তেল, আর কি হলো 668 টাকার কি মশলা কিনলো। মোট যোগ করলে হবে 2818 টাকা। একটু খেয়াল করো, সাইদ কিন্তু দোকানদারকে দিয়েছিল 3000 টাকা, কিন্তু তার খরচ কত হয়েছে 2818 টাকা। তাহলে দোকানদার তাকে ফেরত দিবে, দোকানদার ফেরত দিবে কত হবে 3000 থেকে আমি 2818 বিয়োগ করব কত 182 টাকা। 182 টাকা কি সাইড ফেরত পাবে। 10 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর পারলে এটা পারা যাবে। দেখো বলছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কয় টাকা ফেরত পাবে, তাই না? খুবই সহজ একটা অঙ্ক। এখানে একটি আনারসের দাম কত দেওয়া আছে 48 টাকা। তাহলে 4টি আনারস অবশ্যই গুণ হবে, আর একটি আনার দাম কত আছে 95 টাকা। তাহলে 2টি আনার অবশ্যই এটা কি গুণ হবে 95 গুণ 2, আর একটি আতা ফল কত দেওয়ার দাম 75 টাকা। 5টি আতা ফল অবশ্যই কেটে গুণ হবে না, হ্যাঁ 75 গুণ 5 হবে, তাই তো? আচ্ছা দেখি আমরা এটা করি যে এখানে দেখি আমরা বা প্রশ্নের মধ্যে বা শর্তের মধ্যে যা তা কি লিখবো আমরা যে 4টি আনারস, তাই না? তাহলে এখানে একটি আনারস 48 টাকা, 4টি কি হবে 4 গুণিত 48, ওকে যোগ এটা গেল একটি আনার কত 95 টাকা। তাহলে 2টি আনার কি হবে অবশ্যই 2 গুণিত 95, আবার যোগ একটি আতা ফল 75 টাকা, তাই না? তাহলে 5টি আতা ফল কি হবে গুণ হবে না, তাহলে কি হবে 5 গণিত 75।
তাহলে আমাদের এই লাইনে কি হবে, এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হবে, আর এই দুইটা গুণ, তাই না? 48 গুণ 4 হবে 192, 190। গুণ 5 হবে 375 টাকা, তাই না? এই তিনটা একত্রে যোগ করলে আসবে 757 টাকা। অর্থাৎ সে করেছে কি, এই সোনিয়া করেছে কি 757 টাকা দিয়ে আনারস, আনার, আদা ফল কিনেছে, কিন্তু সে দোকানিকে 1000 টাকা দিয়েছে। তাহলে সে কত টাকা ব্যাক পাবে, তাই না? ফেরত পাবে। লিখব কি, সোনিয়া ফেরত পাবে, সোনিয়া ফেরত পাবে কি টাকা, তাই না? কত টাকা? আমি 1000 টাকা দিয়েছিল, আর 757 টাকা সে বাজার করেছে। এটা বিয়োগ করলে 243 টাকা। এটা আমাদের